আল্লাহ পাক সব নবীকে বলেন আমার নবীর উপরে ঈমান আনতে হবে এবং যাকে যে জামানায় আমি পাঠাবো তিনি ওই জামানায় উম্মতকে বলতে হবে আমার পরে একজন নবী আসবে তার নাম মুহাম্মদ, আমার পরে একজন নবী আসবে তার নাম আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম মাহমুদ। এভাবে সব নবীরা বলবে। আর এভাবে বলেই গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরা দাওয়াত দিয়েছেন। আর ঈসা যে বলছেন এটাও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন মিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরেই একজন এমন নবী আসবে যার নাম আহমদ। শুধু তার নাম বয়ান করছেন এমন না, প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে তার সাহাবাদের নাম ছিল, তার বাবার নাম, তার মায়ের নাম, তার জন্মস্থান, তার মৃত্যুস্থান, তার শান, তার মান, তার ইজ্জত, তার ওয়াকার, তার সব কিছু। সব নবীরা ১.৫ লক্ষ নবী, সব নবীগণ আমার নবীর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর নবুয়ত, আমার নবীর নবুয়তের শান, আমার নবীর কারামাত, আমার নবীর মুজিজা, আমার নবীর জামাল, আমার নবীর কামাল, আমার নবীর রুহানি কুওয়াত, আমার নবীর কিতাবের শান সব কিছু ১.৫ লক্ষ নবী বলেছেন। বিশেষ করে সাহাবাদের নামও যে আল্লাহ পাক তাওরাত ইনজিলে দিয়েছেন সেটাও কোরআন হাকিমের ভিতরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আমার বন্ধুর সাহাবাদের নাম তাওরাতেও আছে, ইনজিলেও আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর সাহাবার নাম আমরা অত কোরআনে পাই না, ২-১ জনের নাম পাওয়া যায়, ২-৪ জনের নাম পাওয়া যায়। কিন্তু আমার বন্ধুর, আল্লাহ পাকের বন্ধুর সাহাবা, তাদের নাম আগের কিতাবে তাওরাতে, জাবুর, ইনজিলেও ছিল। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ১.৫ লক্ষ নবীকে যখন জিজ্ঞেস করছে ক্বালা ফাআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, তোমরা সব নবীরা কি আমার নবীর উপরে ঈমান এনেছো, কথা কি মেনেছো? সব নবী এক বাক্যে বলে ক্বালু আকরারনা, আমরা সব নবীরা আপনার নবীর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যখন আমার নবীর উপরে ঈমান এনেছো এই কথার ইকরার করেছো, তোমরা সাক্ষী। তোমাদের এই সাক্ষীর উপরে আমি আল্লাহ নিজেও তোমাদের জন্য সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন, আর আওয়াজ তুলে বলেন। আমার নবী আখেরি নবী, শেষ নবী, তিনার পরে নবুয়তের প্রয়োজনে আর কোন নবী আসবেন না। তিনি আউয়াল নবী, সবার প্রথম তিনি নবী। তিনি আফজল নবী, সবার চেয়ে সম্মানী নবী, ফজিলতওয়ালা। তিনি আকরাম নবী, সবার চেয়ে বেশি দয়ালু নবী। তিনি আযম নবী, তিনার চেয়ে সুসম্মানী আর কোন নবী নেই। তিনি সবার উপরের, সবার পরের, সবার চেয়ে সম্মানী, সবার চেয়ে ইজ্জতওয়ালা, সবার চেয়ে মর্তবাওয়ালা। তিনি যখন সম্মানী, তিনার উম্মত সম্মানী। আপনারা, আমরা তিনার উম্মত কি উম্মত না? জোরে বলেন। এই জন্য আমরা উম্মত আউয়াল উম্মত, উম্মত আখির উম্মত, উম্মত আফজল উম্মত, উম্মত আকরাম উম্মত, উম্মত আশরাফ উম্মত, উম্মত আযম উম্মত। আমাদের দাম যখন বেশি,
দাবি ব্যক্তিদের জন্য প্রয়োজন নিজের দাম রক্ষা করা। কোন ঘরের কৃষকের ঘরের কোন সন্তানকে যদি রাজপ্রাসাদের কর্মচারী হিসাবে নেয়, তখন ওই কর্মচারী যদিও কোনো কুড়ের ঘরের গ্রামের সন্তান, সেই তখন গ্রামের পরিবেশে থাকা, গ্রামের পরিবেশকে আপন করা তার জন্য সমীচীন নয়। কেন? সে রাজপ্রাসাদের, তাকে প্রাসাদের সম্মান বোঝাতে হবে, প্রাসাদের ইজ্জত বজায় চলতে হবে, প্রাসাদের মর্তবা বজায় চলতে হবে, রাজার সিংহাসনের ইজ্জত বজায় চলতে হবে। রাজার উপরে কর্তৃত্ব করে নয়, রাজার সম্মানকে বজায় চলা, রাজার ইজ্জতকে ইজ্জত মনে করা, রাজার সম্মানকে সম্মান মনে করা, রাজার শহরতকে শহরত মনে করা, রাজার শানকে শান মনে করা, এটা তার কর্তব্য ও দায়িত্ব। কি ঠিক না বেঠিক? আপনারা সব নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আনা খায়রুল আম্বিয়া ওয়া আনতুম খায়রুল উমাম। আমি সব নবীর ভিতরে শ্রেষ্ঠ, তোমরা সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমাদের মান সবার চেয়ে বেশি, তোমাদের মান এত বেশি, তোমরা একজন ব্যক্তি জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। তোমরা বেনামাজি প্রচুর, বেরোজগারি প্রচুর, বেহায়া প্রচুর, বেওয়াফা প্রচুর, নির্লজ্জ প্রচুর, বেআদব প্রচুর, কিন্তু হুজুর বলে আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এই জামানায় আদবের চর্চা না মাদ্রাসায় আছে না বাহিরে আছে। সবার ভিতরের হালত হামচে মান ডঙ্গরে নিস। কেউ কাউকে সম্মান দিতে জানে না, কেউ কাউকে ইজ্জত করতে জানে না। এই জন্য নিজে যে লাঞ্ছিত ব্যক্তি, এটার অনুভূতিও তার কাছে নাই। যে অন্যকে সম্মান করতে পারে, আল্লাহ তার সম্মান অটোমেটিক বাড়ায় দেয়। আপনি আলেম হন, কি হলো? আরেকজনকে যদি সম্মান না করতে পারেন, এই আলেমের মূল্য নাই। আপনি এমপি হন, কি হলো? আরেকজনকে যদি সম্মান না করতে পারে, মূল্য নাই। আরেকজনকে নিজের উপরে প্রাধান্য দিতে পারলে বোঝা যাবে আল্লাহ আপনাকে ইলম সঠিক দিয়েছে। আরেকজনকে সম্মান করতে পারলে বোঝা যাবে আপনি আসলেই জ্ঞানী। যে শুধু নিজের ভাব নিয়ে চলে, নিজের পোশাকের ভাব, নিজের প্রজ্ঞার ভাব, নিজের বুদ্ধির ভাব, আল্লাহ তাআলা তার প্রজ্ঞায়, তার জ্ঞানে তাকে লাঞ্ছিত করে মৃত্যু দেবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। আপনার দামি উম্মত, আপনাদের শান সব নবীর উম্মতের উপর। বিধায় আমাকে যখন আল্লাহ সম্মানই করলেন, আমি সব নবীর উম্মতকে অসম্মান করব, এটার সুযোগ নাই। সুযোগ আছে এটা? সাবধান। আপনাকে আল্লাহ সম্মানই বানিয়েছেন, তাই নিজেকেও অপমান করার সুযোগ নাই। আত্মগর্ব হারাম, আত্মমর্যাদা ফরজ। আমি বড় এটা ভাবা হারাম, আমার বড়ত্ব বজায় রাখা এটা ফরজ। আমার বড়ত্ব যা আছে এটা আমার নয়, এটা কার দেওয়া? চলে বলেন কার দেওয়া? আমাদের এখানে যতজন আছেন হাজির, যতজন গায়েব, যতজন এই দেশে, যতজন সারা পৃথিবীতে আছে, সবাই আমভাবে রাসূলের উম্মত। সবাই আমভাবে রাসূলের, জোরে বলেন আমভাবে রাসূলের। যারা কাফের তারাও উম্মত,
যারা বিধর্মী তারাও উম্মত, কিন্তু তারা শরাফতের সাথে নয়, দুর্ভাগ্যতার সাথে। তারাও রসুলের ইহসান আর ইকরাম গ্রহণ করছে। রসুল যদি রাহমাতুল আলামিন না হতেন, অন্য নবীর শানে শানেবান হতেন, আল্লাহর কসম একটা কাফেরও এক ফোঁটা পানি খাওয়ার যোগ্যতা পেত না। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন। এই জন্য কোরআন হাকিমের ভিতরে ইরশাদ ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পুরা আলমের জন্য, পুরা বিশ্বের জন্য, আমাকে যেভাবে আমি রব্বুল আলামিন বানিয়েছি, আমার বন্ধুকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে বেশিরভাগ বেখেয়াল, এক একজন এক এক দিকে, এক একজন এক এক মন মানসিকতা। বাবা এটা সবকের অনুষ্ঠান। দেখছেন ছেলেগুলোর অবস্থা, এটা কিসের সন্তান আল্লাহ জানে। আমাকে আপনাকে আল্লাহ পাক খুব দামি বানিয়েছেন কোরআনের ফজিলতে। কোরআন যিনার উপরে নাজিল হয় তিনি জামানার শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআন যিনি নিয়ে আসেন ইনিও মালায়েকার শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআন যার সিনায় আসে তাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে দেয়। আজকে কয়জন হাফেজকে পাকে দিল? এই 6 জনকে যে দান করলেন, এই 6 জনের মান এখানে যত মানুষ আছে সবার চেয়ে বেশি। তার মাথায় যে সুতোর পাগড়ি দেওয়া হলো, এই সুতার পাগড়ি যদিও সুতার, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের আদালতে এই সুতার পাগড়ির দাম 7 আসমান 7 জমিনের সকল খাজানার চেয়ে বেশি দামি। জোরে বলেন। মনে রাখবেন, স্কুলে পড়লে, কলেজে পড়লে মাগফিরাতের কোনো সুযোগ নাই। স্কুলে পড়লে, কলেজে পড়লে জান্নাতের কোনো সুসংবাদ নাই। জান্নাতের কোনো সুসংবাদ। কিন্তু কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে জান্নাতের সুসংবাদ রয়েছে এবং তার বাবার জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিজের বাবার জন্য দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করো, আমার বাবা মাকে মাফ করো। দুর্ভাগ্য, আল্লাহ দোয়া কবুল করেন না। করছেন মাপ পান নাই তেনারা। এই দোয়া ইব্রাহিমের বাবা মা মৃত্যু হওয়ার আগ পর্যন্ত ছিল। হাফেজে কোরআন যারা আছে তারা যদি তাদের বাপ মায়ের জন্য ঈমানি অবস্থায় দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার আশা এরা তো মুসলমান বাবা, আমার আশা, আবার বলছে আমার আশা এরা মুসলমান বাবা। এদের আমলে নামাজের ত্রুটি আছে, এদের আমলে হালালের ত্রুটি আছে, এদের আমলে যদি শিরিক না থাকে, কি না থাকে? জোরে বলেন, কি না থাকে? শিরিক যদি আমলে না থাকে তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই ব্যক্তিগুলাকে হাফেজে কোরআনের বরকতে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন। হাফেজে কোরআনের মাথায় যে মুকুটটা কিয়ামতের আদালতে দান করা হবে, দুনিয়ার আকাশে যে সূর্যটা তোমার নজরে পড়ে এই সূর্যের চেয়ে 70 গুণ বেশি আলোকিত একটা মুকুট তার বাবার মাথায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত করে দিবেন।
জোরে বলেন। মনে রাখবেন, হাফেজে কোরআন হওয়া ফরজ নয়, কোরআন শুদ্ধ করা ফরজ। কোরআন শুদ্ধ করা কি? আবার বলেন, কোরআন শুদ্ধ করা কি? একজন ইমামের জন্য যেভাবে নামাজের জন্য কোরআন শুদ্ধ করা ফরজ, একজন মুক্তাদির জন্য একই সূত্রে নামাজ শুদ্ধ, কোরআন শুদ্ধ করা ফরজ। अल्लाह, थोड़ा सा और गर्म पानी लो, ये ठंडा हो गया। এই জন্য বন্ধুরা, আমরা মুসলমান, আমরা কি? সবাই বলেন আমরা কি? আওয়াজ তুলে বলেন আমরা কি? আরেকটা হলো আমরা শেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুহাম্মাদের যেই দিকে আলোচনা করা সেই দিকে সওয়াব, সাধারণ সওয়াব নয়, অসাধারণ সওয়াব। পৃথিবীর একজন নবী নাই যিনার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত তার সাহাবারা হেফাজত করে রেখেছেন। একজন নবী। কোন নবীর সাহাবারা বলতে পারবে না অমুক নবীর চুল কেমন ছিল, নাক কেমন ছিল, গাল কেমন ছিল, থুতলি কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, নাক কেমন ছিল, নাকের ছিদ্রগুলা কোন কোয়ালিটির ছিল, চুলের ধাস কেমন ছিল, ঢেউ কেমন ছিল, দাঁত কেমন ছিল, চোখ কেমন ছিল, ভ্রু কেমন ছিল, দাড়ি কেমন ছিল, মৃত্যুর আগে কয়টা দাড়ি পেকে গেছে, তার কপাল কেমন ছিল, রাগের অবস্থা কেমন থাকে, রাগ থেমে গেলে কেমন থাকে, ওহী আসলে কেমন হয়, ওহী চলে গেলে কেমন হয়, নামাজে কি অবস্থায়, রুকু কি অবস্থায়, সেজদা কি অবস্থায়, তার আঙ্গুলগুলা কেমন ছিল, তার চামড়ার রং কেমন ছিল, কোন হাত কেমন ছিল, পায়ের তালু কেমন ছিল, পায়ের আঙ্গুল কেমন ছিল, রান কেমন ছিল, শরীর কেমন ছিল, পেট কেমন ছিল, জামা কেমন ছিল। ১৬ লক্ষ নবীর একজন নবী এবং ১৬ লক্ষ নবীর উম্মতের একজন উম্মতকে এমন পাবেন না যিনারা পাই টু পাই, অক্ষর টু অক্ষর, অঙ্গ টু অঙ্গ এভাবে হেফাজত করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? চুল পাতলা ছিল না ঘন ছিল? ঢেউ ছিল বেশি না ঢেউ কম ছিল? কয়টা ঢেউ ছিল? শুধু তা নয়, বুকের ভিতরে হুজুরের পশমগুলা কেমন ছিল? পশমের কোয়ালিটি কি ছিল? দাড়ি কয়টা পেকেছেন? তিনি হাঁটতেন কিভাবে? তিনি চলতেন কিভাবে? যুদ্ধের ময়দানে থাকতেন কিভাবে? লোকমা ধরতেন কিভাবে? কোনখানা কয় আঙ্গুলে লোকমা ধরতেন? কার সাথে কিভাবে আচরণ করতেন? স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতেন? বাহিরে কিভাবে আচরণ করতেন? সব কিছু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনার সাহাবার মাধ্যমে তিনার সব কিছু সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি তো আপনার আব্বারই সবকিছু জানেন না। একজন করে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আপনার বাবার মাথার কোয়ালিটি কেমন, কপালটা কেমন, নাক, আপনার জন্মদাতা বাপ নাক কেমন, মাথার চুল কেমন, পাতলা না ঘন, কপালের কোয়ালিটি কেমন, কপাল কি বড় না ছোট, কপাল এভাবে কুচি করলে কয়টা কুচি হয়, দাঁত কি ছোট না বড়, দাঁত সামনের গুলা বড়, পিছনের গুলা কি ছোট কিনা, পিছনের গুলাও বড় এমন কিনা, কিভাবে খায়, আপনার বাবার অভ্যাস কোন জিনিস বেশি, আপনি কিচ্ছু বলতে পারবেন কি? সত্য না মিথ্যা? কিন্তু সাহাবারা রাসূলের চুল, রাসূলের মিসওয়াক, রাসূলের জিহ্বা মোবারক, সামনের দুইটা দাঁত রাসূলের বড় ছিল আর বাকি সব দাঁত ছোট ছোট ছিল। সব কিছু সাহাবারা হাদিসের মাধ্যমে হেফাজত করে রেখেছেন। হুজুরের সাতু সিনা মোবারক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইরশাদ ফরমান, আমার হাবিবের বুকের পশমগুলা এমন ছিল খেজুর পাতা যেভাবে ছড়ায় ছড়ায় থাকে, এভাবে সুন্দর করে হুজুরের বুকের পশমগুলা ছিল। সুবহানাল্লাহ। হুজুরের বুরুর ব্যাপারে বলে, হুজুরের বুরু ছিল জট বুরু। কি বুরু? অনেকজনের দেখবেন জট বুরু আছে। কি বুরু? আমাদের তো বুরুর মাঝখানে খালি। এই যে একজন আছে, আর আছে কেউ? একজন আছে জট বুরু।
আর এভাবে জটবুরু রসুলের শান, রসুলের চোখ মোবারক গুলা, নাক ছিল সোজা, টানটানা নাক, নাকের সামনে দিয়ে একটু বুটা টাইপের সামনে ঝুলানো ছিল। হুজুরের তোপলা গুলা, গালের যে ঠোপলা, এটা বড় আজীব সা ছিল। এই চেহারার দিকে যেই কাফের তাকাক বা যেই তাকাক, সাথে সাথে হুজুরের জন্য আকর্ষিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হুজুরের চুলের ভিতরে সর্বোচ্চ 3টা ঢেউ ছিল। হুজুরের চুল একেবারেই সোজাও না, বেশি ঢেউ না। হুজুরের চুল ঘন ছিল, পাতলা ছিল না। কপাল মোবারক মোটা ছিল, 4 আঙ্গুলের মতো ছিল। হুজুরের সব কিছু সাহাবায়ে কেরাম এভাবে সংরক্ষণ করেছে রেখেছেন। হুজুরের হাতের তালু মোটামুটি ভারী ছিল, টিপ দিলে নরম নরম লাগতো। হুজুরের পা মোবারক তালুর ভিতরে একেবারেই সমান ছিল না, হালকা একটু তালা অবস্থায় ছিল। হুজুরের কি বলে মুড়ো, পায়ের যে মুড়া ছিল এটা একটু গোল রাউন্ড ছিল। হুজুরের পা মোবারকের পাতাটা বড় চমৎকার ছিল। সাহাবায়ে কেরাম সব কিছু হিফাজত করেছেন। হুজুরের নখ হিফাজত করেছেন, হুজুরের প্রস্রাব পেটে নিয়ে হিফাজত করেছেন, হুজুরের খুন মুবারক পেটে নিয়ে হিফাজত করেছেন, হুজুরের দাঁত মুবারক গুলা হেফাজত করেছেন। জমিনের একজন সাহাবা, একজন মানুষ, আপনি আপনার উস্তাদের ব্যাপারে অথবা বাবার ব্যাপারে এই পরিমাণ নয়, সাহাবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান, ইজ্জত আর ওয়াকার, শান আর দৌলতের ব্যাপারে এই পরিমাণ হেফাজত করেছে। এটা তো মানুষের হেফাজত। আল্লাহ নিজে রসুলকে হেফাজত করেন, রসুলের কথার হেফাজত, চলার হেফাজত, চলার কসম, চলার ভূমির কসম, জন্মস্থানের কসম, মদিনার কসম, জুতার তলার মাটির কসম, জুতার কসম, হুজুরের শানের কসম, হুজুর যেই সময় জন্ম হয় ওই সময়ের কসম, ওই সময়ের সূর্যের কসম, ওই সময়ের চাঁদের কসম, ওই সময়ের দিনের কসম, ওই সময়ের রাতের কসম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হুজুরের ইজ্জত, হুজুরের শান, হুজুরের ওয়াকার, হুজুরের সব কিছু হিফাজত করেন। হুজুরের সাথে কখন আল্লাহ পাক কিভাবে কথা বলেছেন, কোন শানে কথা বলেছেন, এই সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছেন, একটা কিতাবের ভিতরে কোন নবীর শান আর মান নাই। কোন নবীর শান মান তো দূরের কথা, তার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কোনো আলোচনা তার উপরে অর্পিত কিতাবে নাই। সুবহানাল্লাহ। আর আওয়াজ তুলে বলেন। কিন্তু রসুলের আলোচনা, রসুলের জন্ম পৃথিবীতে আসার আগে কোটি কোটি বছর আগ থেকে রসুলের আলোচনা চলেই আসছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। পৃথিবীর কোনো কান এই পরিমাণ অন্য কারো সুসংবাদ, অন্য কারো প্রশংসা শুনে নাই, অন্য কারো শান মান শুনে না। আপনার প্রায় মানুষ পিছের দিকে তাকান। পিছে কে? এই শিক্ষা কি শিক্ষা? কুশিক্ষা। শাসন লাগে, শাসন ছাড়া শিক্ষা হয় না। সাবধান, এই ভুল আর করবেন না। এখন মনে করবেন ডাইরেক্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের একজন, আমি আমার শান বয়ান করছি না, আমি কান ধরছি। সাবধান, কিন্তু তার রক্তকে তো ইজ্জত করবে। আস্তাগফিরুল্লাহল আযীম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ১৬ লক্ষ নবীর, একজন নবীর শান, একজন নবীর মান, একজন নবীর ওয়াকার, একজন নবীর ইজ্জত জন্মের আগ থেকে আলোচনা নাই। জন্মের পরেও মৃত্যুর পরে আবার তিনার কিছুই নাই। নবী মারা গেলেন, নবীর নবুয়ত শেষ। নবী মারা গেলেন, নবীর শরীয়ত শেষ। নবী মারা গেলেন, নবীর কিতাব শেষ। দুই একজন নবীর মৃত্যুর পরে কিছু বৎসর তার শরীয়ত চলছে, কিন্তু ওই সীমানা পার হওয়ার পরে তিনার শরীয়ত বাদ। তিনার শরীয়ত, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মারা যান নাই, তিনাকে উঠায় নেওয়ার পরে হুজুর আসার আগ পর্যন্ত তিনার শরীয়ত সচল ছিল। কি ছিল? তিনার আবার হুজুর আসার পরে তিনার শরীয়ত অচল হয়ে যায়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার নবীর আলোচনা যখন তিনি নিজের আলোচনাও করেন নাই, অর্থাৎ আল্লাহ যে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, এটা বলছেন কি বলেন নাই? জোরে বলেন।
ক্বালু শাহিদনা বালা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আলামে আরওয়াহের সকল রূহকে নিয়ে একসাথ করে যে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। এই অনুষ্ঠানেরও ৭০,০০০ বছর আগে। কত হাজার বছর? সবাই বলেন কত হাজার? সবাই বলেন, বুড়া টুড়া যা আছে সবাই বলেন। সবাই, কোনো বুড়া চুপ করে থাকবেন না, এটা স্বভাব। আপনার সে নবী বুড়া, আপনি কোন বুড়া? এই জন্য আপনার সম্মান বাড়াতে হলে আপনি বলতে হবে কত হাজার? ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক, কমাস কম ৭০, আরো মতভেদ আছে। ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক প্রথম একটা অনুষ্ঠান করেন। আল্লাহ অনুষ্ঠানের পাগল, সুবহানাল্লাহ। আপনারা যেভাবে অনুষ্ঠান করলে খুব পছন্দ হয়, ছেলেরাও দেখবেন প্রত্যেকদিন ঘরে খায়, এরপরে অনুষ্ঠান করে খেতে পছন্দ করে। এটা সবার অভ্যাস। বন্ধুরা, যুবকরা করে না? কখনো হাঁসের অনুষ্ঠান, কখনো ছাগলের অনুষ্ঠান, কখনো রাজহাঁসের অনুষ্ঠান, কখনো দেশি মুরগির অনুষ্ঠান করে, কি করে না? কখনো নতুন চাউলের অনুষ্ঠান। আমাদের দেখবেন অনুষ্ঠান করা একটা স্বভাব, এটা আমরা খুব পছন্দ করি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অনুষ্ঠান করা পছন্দ করেন, সুবহানাল্লাহ। প্রতিটা জুমার দিন আল্লাহ পাক জান্নাতে অনুষ্ঠান করবেন। আল্লাহ পাক প্রথম যে অনুষ্ঠান করছেন সেটাও কোরআনে হাকিমের ভিতরে বয়ান করে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال فأقررتم وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين أحكم الحاكمين رب العالمين الله কোরআন হাকিমের ভিতরে তিনার ওই বৈঠকের কথা আলোচনা করেন। আল্লাহ পাক প্রথম যে অনুষ্ঠান করেছেন, প্রথম যে বৈঠক করেছেন, ওই বৈঠক আরশ আজিমে করেছেন। মনে করেন এই স্টেজটা আরশ আজিম, আর এটা হলো আরশ আজিমের তলদেশ। আরশ আজিমের পাশে লাগানো তলদেশ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই আরশ আজিম সংশ্লিষ্ট বিশাল আয়োজন করে ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে একসাথ করেছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন, সব নবীকে একসাথ করে আল্লাহ পাক অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানের ভিতরে বক্তা নিজে সাজে, সুবহানাল্লাহ। অন্য কারো বক্তা বানায়, নিজেই বক্তা। আর বিষয় নিয়েছে সিরাতুন নবী, শানে মুস্তাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শান, হুজুরের শান, হুজুরের মুকাম, হুজুরের ইজ্জত বাড়ানোর জন্য এই অনুষ্ঠান করেন, সুবহানাল্লাহ। ওখানে কোন নবীর সাহাবা, আমার নবীর সাহাবাও ছিল না, কোন নবীর সাহাবা ছিল না, তাবিঈ, তাবে তাবিঈ, খুলাফা রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুআল্লিফিন, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, পীর, মুর্শিদ কেউ ছিল না। ১৬ লক্ষ নবীকে সম্বোধন করে একসাথ করে সবাইকে একসাথ করেছেন মিসাক নামক সময়ে। আরশ আজিমের ভিতরে সব নবীকে একসাথ করে সবাইকে বলে, হে আমার নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব এবং জামানায় জামানায়, কালে কালে তোমাদেরকে নবী বানিয়ে পাঠাবো। কিন্তু শর্ত হলো কয়েকটা। ১ নাম্বার শর্ত, আমার উপর ঈমান আনা লাগবে। ২ নাম্বার, আমার পাশে যা আমার বন্ধু দেখা যায় তিনার উপরে সব নবী নবী হিসাবে মানতে হবে, সুবহানাল্লাহ। আমার নবী কোন নবীকে নবী মানে নাই, সব নবীরা আমার নবীকে নবী মেনে নিয়েছে, সুবহানাল্লাহ। এবং তিনার নাম ইমামুল মুরসালিন,
ইনি খাতামুন নবিয়্যিন উস্তাদুল আম্বিয়া, নবীদের উস্তাদ, নবীদের ইমাম, নবীদের নবী, সব মানুষের নবী, সব মাখলুকের নবী। এই জামানা রসুল আসার পরে সারা পৃথিবীর সবার নবী, হিন্দুর নবী, বৌদ্ধর নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, নাসারার নবী, তাদের শরীয়তের নবী না হলো আম রহমতের তিনাদের জন্য নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক সব নবীকে বলেন আমার নবীর উপরে ঈমান আনতে হবে এবং যাকে যে জামানায় আমি পাঠাবো তিনি ওই জামানায় উম্মতকে বলতে হবে আমার পরে একজন নবী আসবে তার নাম মুহাম্মদ, আমার পরে একজন নবী আসবে তার নাম আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম মাহমুদ। এভাবে সব নবীরা বলবে। আর এভাবে বলেই গেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরা দাওয়াত দিয়েছেন। আর ঈসা যে বলছেন এটাও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন মিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরেই একজন এমন নবী আসবে যার নাম আহমদ। শুধু তার নাম বয়ান করছে না বন্যা, প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে তার সাহাবাদের নাম ছিল, তার বাবার নাম, তার মায়ের নাম, তার জন্মস্থান, তার মৃত্যুস্থান, তার শান, তার মান, তার ইজ্জত, তার ওয়াকার, তার সব কিছু। সব নবীরা ১০০ লক্ষ নবী, সব নবীগণ আমার নবীর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর নবুয়ত, আমার নবীর নবুয়তের শান, আমার নবীর কারামাত, আমার নবীর মুজিজা, আমার নবীর জামাল, আমার নবীর কামাল, আমার নবীর রুহানি কুওয়াত, আমার নবীর কিতাবের শান, সব কিছু ১০০ লক্ষ নবী বলেছেন। বিশেষ করে সাহাবাদের নামও যে আল্লাহ পাক তাওরাত ইনজিলে দিয়েছেন সেটাও কোরআন হাকিমের ভিতরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আমার বন্ধুর সাহাবাদের নাম তাওরাতেও আছে, ইনজিলেও আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর সাহাবার নাম আমরা অত কোরআনে পাই না, ২-১ জনের নাম পাওয়া যায়, ২-৪ জনের নাম পাওয়া যায়। কিন্তু আমার বন্ধুর, আল্লাহ পাকের বন্ধুর সাহাবা, তাদের নাম আগের কিতাবে তাওরাতে, জাবুর, ইনজিলেও ছিল। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ১০০ লক্ষ নবীকে যখন জিজ্ঞেস করছে ক্বালা ফাআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, তোমরা সব নবীরা কি আমার নবীর উপরে ঈমান এনেছো, কথা কি মেনেছ? সব নবী এক বাক্যে বলে ক্বালু আকরারনা, আমরা সব নবীরা আপনার নবীর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যখন আমার নবীর উপরে ঈমান এনেছো, এই কথার ইকরার করেছো, তোমরা সাক্ষী। তোমাদের এই সাক্ষীর উপরে আমি আল্লাহ নিজেও তোমাদের জন্য সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন, আর আওয়াজ তুলে বলেন। এরপর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমরা যখন আমার নবীকে স্বীকার করেছো, নবুয়ত হিসাবে, নবী হিসাবে স্বীকার করে নিয়েছো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কাউকে কিতাব দিব, কাউকে হিকমত দিব। মনে রাখবা যাকে যা দিই আমি কোরআনের তুলনায়, কোরআনের মেজাজের তুলনায় সামান্য দিব, কোরআনের শানের তুলনায় সামান্য দিব। তোমরা যে যে কিতাবে পাও না কেন, সব কিতাব হলো কিছু কিছু। সব কিতাব হলো, জোরে বলেন, সব কিতাব হলো, আবার বলেন, সব কিতাব হলো। কোন কিতাব পরিপূর্ণ নয়, সব কিতাব অসম্পূর্ণ। হ্যাঁ, সব কিতাব কোরআন ব্যতীত সব আগের কিতাব তাদের জামানার জন্য পরিপূর্ণ, অন্য জামানা এই কিতাব চলবে না।
অন্য জামানায় কিতাব, কিন্তু মুহাম্মাদের কিতাব, মুহাম্মাদের নবুয়তের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সচলভাবে চলবে, কোনো কালে এটা অচল হবে না। সুবহানাল্লাহ। এই কিতাব শুধু জমিনে সচল এমন নয়, কিয়ামতের দিনও সচল। শুধু কিয়ামতের দিনে সচল নয়, হাসরও সচল। শুধু হাসরও সচল নয়, ফুলসিরাতও সচল। ফুলসিরাতও শুধু সচল নয়, জান্নাতও সচল। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে নবীদেরকে সামান্য সামান্য কিতাব দিবেন, এটাও কোরআনের জায়গায় জায়গায় বলে আতাইনা ইব্রাহিমা রুশদা। আমি ইব্রাহিমকে রুশ দিব। রুশদের মধ্য থেকে কিছু, রুশদের মধ্য থেকে আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করব। আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দান করব। আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দান করব। আতাইনা দাউদ জাবুরা, আমি দাউদকে জাবুর দান করব। আতাইনা দাউদ সুলাইমান ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করব। প্রত্যেক নবীর ব্যাপারে বলে আতাইনা লিফতা ইয়া নুন আতাইনা। আর মুহাম্মাদের শান আর মানের ব্যাপারে যখন আসে তখন আল্লাহ পাক আতাইনা বলে না, তখন শান আর মান বেশ কম করে দিয়ে বলে ইন্না আতাইনা কাল কাউসার। হে হাবিব, আপনাকে আতাইনা করব না, আপনাকে আতাইনা করব। কেননা আপনাকে খাইরে কাসির দেওয়া লাগবে, খাইরে কাসির দেওয়া লাগবে, অনেক ভালাই। হাউজে কাউসারও যদি হয়, হাউজে কাউসার একটা হবে না, একটা কূপ হবে না, অগণিত কূপ হবে না হযরত। ছোট 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 সারা মাহশার ব্যাপী পুরা হাসরে মাহশার ময়দানে মাহশারের যত যত জায়গায় যাবে তত জায়গায় ছোট ছোট কূপ থাকবে। তো খাইরে কাসির অনেক আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন এবং আল্লাহ পাক এই উম্মতের জন্য অধিক বালাই দান করবেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি পরিমাণ খাইরে কাসির দান করবেন? আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যত সময় পর্যন্ত না বলবেন আমি খুশি হই নাই, তত সময় পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আমরা প্রত্যেকে উদার আহ্বান করছি, আমি রসুলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি, আজ থেকে রসুলের ইজ্জতের বাইরে কোনো কাজ আমরা ইনশাআল্লাহ করব না। বন্ধুরা, যুবকরা সহ সবাইকে বলছি, আমার চুল রসুলের খেলাফ যেন না হয়। যেই চুলগুলো আছে তুমি আয়নার সামনে যায় একটু দেখো, তোমার চুলের সাথে রসুলের চুলের মিল নাই, তোমার চেহারার সাথে রসুলের চেহারার মিল নাই, তোমার পোশাকের সাথে রসুলের পোশাকের মিল নাই। রসুল জীবনে ব্রাশ করেন নাই, তুমি প্রতিদিন ব্রাশ করো। রসুল মেসওয়াক করেছি, তুমি কখনো মেসওয়াক করো না। আজ থেকে ওয়াদা করো, কারা কারা মেসওয়াক করবে ইনশাআল্লাহ? ব্রাশ করবে না মেসওয়াক? ব্রাশ করবে না মেসওয়াক? মেসওয়াক কি প্লাস্টিকের হয় না গাছের হয়? প্লাস্টিকের হয় না গাছের হয়? আর কাউয়ার গুগুলা ব্যবহার করবা না, ওই যে কি জানি টুথপেস্ট। সাবধান, তোমার যদি তুই টুথপেস্ট ব্যবহার করতে মনে চায়, তুমি কলা লও, কলা কি পাকনা কলাকে থেতলায়া, পাকনা কলাকে ব্লেন্ডার করে তুমি পেস্টের মতো বানাও, এর সাথে অল্প একটু লবণ দাও, 1 চিমটির চেয়েও কম, অল্প একটু হলুদ দাও, অল্প একটু সরিষার তেল মিক্স করে ব্রাশ করো, দেখবা তোমার দাঁত শক্ত হবে, তোমার দাঁত মজবুত হবে, তোমার দাঁত আল্লাহ পাকের ফজলের দাগ মুক্ত হয়ে যাবে। তুমি ইহুদিদের বানানো কোনো জিনিস ব্যবহার করিও না, তাদের ব্যবহারে ফজিলত নাই। তাদের ব্যবহারে শ্যাম্পু ব্যবহার করে তোমার মাথার চুল চলে গেছে, তোমার দাঁত নষ্ট হয়ে গেছে। আজ থেকে 50 বছর পুরানো অবস্থায় চলে যাও, রাস্তাঘাটে বাজারে বাজারে যেই পরিমাণ ডেন্টাল পাওয়া যায়, তখন ডেন্টাল মানুষ চিনতই না।
ডেন্টাল মানুষ, ডেন্টাল না বলে দাঁত দাঁত যেখানে ভাঙে বা ই করে, কি বলে এগুলাকে? ডেন্টাল কেয়ার, ডেন্টাল হাসপাতাল, দাঁতের হাসপাতাল, দাঁত উঠানো মেশিন, এগুলা তখন ছিল না। তখন সুতা দিয়া উঠাইতো, নাড়ায়া উঠাইতো, টোক দিয়া ফেলে দিত, মোহাব্বত করত, একটা ভালো পজিশন ছিল। তখনকার মানুষের দাঁত ছিল শক্ত, নরম দাঁত ছিল না। এখন তো তুমি পেয়ারা খেলে দাঁত পড়ে যায়, পেয়ারা খেলে। আর আগেরকার মানুষ হাড্ডি চাবায়ও, হাড্ডি ভাঙতো, দাঁত ভাঙতো না। হাড্ডি ভাঙতো, জোরে বলেন, হাড্ডি ভাঙতো কেন? আসওয়াকু মাথারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব। এরা সব সময় মেসওয়াক করতো। এই জন্য আজ থেকে আবার ওয়াদা করা, মেসওয়াক করবে কারা কারা ইনশাআল্লাহ? শিওর? সত্যি তো? চুলগুলা এখন আমি হাত তোলা পরা বাকি, প্রত্যেকে নিয়ত করেন চুলগুলা যাদের ইহুদি মার্কা চুল, নাসারা মার্কা চুল, বৌদ্ধ মার্কা চুল, নায়ক মার্কা চুল, সবাই এই চুল ফেলে দেবো তো ইনশাআল্লাহ। ডাইনে ছোট, বামে ছোট, সামনে বড়, এটা হারাম। এটা কি? এই যে তুমি যে স্টাইল করছো, মুরগির স্টাইল, ছাগলের স্টাইল, ঘোড়ার স্টাইল, গরুর স্টাইল, বিভিন্ন পশুর স্টাইল করে করে তোমার মাথার চুল রাখো, অথচ তুমি মানুষ। তুমি নুক রাখো, অথচ তুমি মানুষ। তোমার চোখের সামনে তোমার বাড়ির কুকুরে নুক কাটে না, বিড়ালে নুক কাটে না, ইঁদুরে নুক কাটে না, চিকায় নুক কাটে না, হনুমানে নুক কাটে না, পাখিরা নুক কাটে না, তুমিও নুক কাটো না। তাহলে তোমার সাথে আর বানরের সাথে পার্থক্য কোথায়? তোমার সাথে কুকুরের সাথে পার্থক্য কোথায়? তোমার সাথে ছাগলের সাথে পার্থক্য কোথায়? তোমার সাথে বিড়ালের সাথে পার্থক্য কোথায়? আজ থেকে আমরা কেউ নুক বড় করবো না। এটার জন্য হাত তুলেন, কারা কারা ওয়াদা করতে? নুক বড় হবে না ছোট হবে? নুক ফালানোর সুন্নতের দিন হলো বৃহস্পতিবার। কোন দিন? শুক্রবারে সুন্নত না, শুক্রবারে মুস্তাহাব। কেননা শুক্রবারের তাজিম বৃহস্পতিবারে নিতে হয়, শুক্রবারের প্রস্তুতি বৃহস্পতিবারে নিতে হয়। সব কিছু প্রতিটা শুক্রবারের আগেই করে নেবেন। নুক কাটা, নুক ছাটা, যা আছে মোস কাটা, মোস করা, সব কিছু বৃহস্পতিবারে শুক্রবারের জুমার জন্য নেবেন। জুমার দিন আসছে, আনন্দ নেবেন। জুমার দিনের জন্য ভালো কাপড় নেবেন, জুমার দিনের জন্য ভালো কাপড় পরবেন, জুমার দিনের জন্য আলাদা আতর নেবেন, জুমার দিনের জন্য আলাদা পোশাক পরবেন। আর মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ পড়া অবস্থায় শার্ট প্যান্ট পরে মসজিদে যাবেন। কি পরে? আমাদের দেশের যুবকরা তো কি বলে, গেঞ্জির ভিতরে ছবি নিয়েও মসজিদে চলে যায়। কি হয় না? আপনি যদি কোর্ট কাচারিতে যাওয়ার জন্য অ্যাডভোকেট যদি কোর্টের পোশাক পরে যেতে হয়, না পড়লে কোর্ট অপমাননা হয়, না পড়লে কোর্ট অপমাননা হয়। কোর্টের কাপড় কেন পড়লো না? অথচ কোর্ট মিথ্যা মামলা করে, কোর্ট মিথ্যা আইন ব্যবস্থা করে, কোর্টে মিথ্যা আইনের উপরে সিগনেচার করে। যেখানে হাজার ধোঁকাবাজি আর গুন্ডামি চলে, ওখানের পোশাকের যদি এত দাম হয়, তুমি আল্লাহর ঘরে আসছো, আল্লাহর লেবাস পরে যদি না আসো, আল্লাহর পছন্দের পোশাক পরে যদি না আসো, আল্লাহ কি তোমাকে ওয়েলকাম বলবে? বলবে? অথচ আল্লাহ পাক বলছে মসজিদে আসো, উত্তম লেবাস। কোন লেবাসে? তাইলে আজ থেকে মসজিদের জন্য, নামাজের জন্য পোশাক কিনবেন কারা কারা? প্রত্যেকে কিনবেন। সাবধান, আপনি এক একটা শু 5,000 7,000 টাকা দিয়ে কিনেন ট্যুরের জন্য, এক একটা গেঞ্জি 700-800 টাকা দিয়ে কিনেন ট্যুরের জন্য, এক একটা ক্যাপ 1400-1500 টাকা দিয়ে কিনেন ট্যুরের জন্য। কিনে কি কিনে না? বলে না। তাই ট্যুর মিথ্যা, ট্যুরের মাধ্যমে গুনাহ হয়। আর মসজিদে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের প্রেম জিন্দা হয়। ওই মসজিদে আল্লাহ পাক যেই লেবাস পছন্দ করেন, আমি আশা করব দামি লেবাস কিনবেন ইনশাআল্লাহ। আপনি মসজিদের জন্য যেই পোশাকটা কিনবেন, আমার আবদার থাকবে এটার দাম সর্বনিম্ন যেন 5,000 টাকা হয়। যেই টুপিটা কিনবেন, এই টুপিটা যেন 30-40 টাকার না হয়, এটা দামি টুপি কিনবেন। রশিদ আহমদ দুধানবী আহসানুল ফতওয়ার মুসান্নিফ মুফতি রশিদ আহমদ দুধানবী পাকিস্তান,
উনি প্রতি জুমার দিন একটা আতর ব্যবহার করতেন, মাত্র 10 ফোঁটা থাকে। কয় ফোঁটা? এখনকার না, 96-97 সময়ের উনি 10 ফোঁটা আতর, এই 10 ফোঁটা আতর কিনতেন প্রায় 10 হতে 15 লক্ষ টাকা। 10 হতে 15 লক্ষ টাকায় 10 ফোঁটা আতরের দাম। প্রতি জুমায় এই আতরটাই ব্যবহার করতেন, অর্থাৎ প্রতি জুমার দিন 15 লাখ 10 লাখ টাকার আতর হাতে লাগায়া বলতেন, मैंने आज मेरे महबूब के लिए सजा रहा हूँ, मैंने मेरे बदन को मेरे महबूब के लिए सजा रहा हूँ। আমি আমার বন্ধুর জন্য সাজতেছি, আমার শরীরটাকে বন্ধুর জন্য সাজাচ্ছি। আল্লাহর ঘরে যাবেন, এটা বড় শান। আল্লাহর ঘরে ঢুকবে, এটা বড় শান। আপনারা তো মসজিদে ঢুকেন 7 দিন গোসল না করে, মসজিদে ঢুকেন দুর্গন্ধ লয়া, মসজিদে ঢুকেন ফাড়া জামা লয়া, মসজিদে ঢুকেন ছিঁড়া জুতা লয়া, মসজিদে ঢুকেন গেঞ্জি পরে, মসজিদে ঢুকেন গামছা পরে। কি ঢুকে না? জোরে বলে না, সবাই বলে মসজিদ মামুর ঘরে, আমার ঘরের সামনে না। এটা কি না, এটা আরশ আজিম, মনে রাখবেন। এটা পৃথিবীর যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়ের চেয়ে দামি। আপনি এখানে সেজদা দিয়া বলেন, আল্লাহ আমি নির্দোষ। আসলে যদি নির্দোষ হন, আপনার ফাঁসির হুকুম হয়ে গেছে। মসজিদে ঢুকেন, নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার ফাঁসির হুকুমকে বাদ করে দিয়ে আপনাকে বিনা কসুরে খালাস দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। তাই দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মসজিদ। শ্রেষ্ঠ আদালতের নাম কি? আবার বলেন, শ্রেষ্ঠ আদালতের নাম কি? বাংলাদেশের সংসদ নয়, সারা পৃথিবীর সংসদকে যদি একসাথ করা হয়, মসজিদের একটা পালার সমান দাম হবে না। মসজিদের একটা পালার সমান। এই জন্য আজ থেকে মসজিদকে সবাই সম্মান করবে ইনশাআল্লাহ। কারা কারা করবে? মসজিদের বারিন্দায় খেলবেন না, মসজিদের সামনে খেলবেন না, মাদ্রাসার বারিন্দায় খেলবেন না, মাদ্রাসার কি বলে উঠানে খেলবেন না, কবরস্থানের পাশে খেলবেন না, মসজিদে গল্প করবেন না, মসজিদের আশপাশে গল্প করবেন না, মসজিদে মোবাইল টিপবেন না, মসজিদে যেই কোনো মোবাইল টিপবেন না। আমি ইদানিং বহু মসজিদে দেখেছি জুমার দিন খুতবা শুনে এই অবস্থা, মসজিদে ফেসবুক টিভি। সাবধান, এই গুনাহ কেউ করবেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কবরস্থানের পাশে মোবাইল টিপবেন, কবরস্থানের পাশে খেলাধুলা করবেন। গ্রামে আমি এদিকে ফার্স্ট আসেছি দেখিনি, কিন্তু অন্য জায়গায় দেখলাম কবরস্থানের দেয়ালে বসে মোবাইল টিপে গল্প করে। সাবধান, এটার দ্বারা আপনার মৌতের ভয় চলে যায়, মৌতের আজমত চলে যায়। এটা করব না, করব না তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবেন না তো ইনশাআল্লাহ। মসজিদকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, মসজিদকে তাজিম করবেন তো ইনশাআল্লাহ। মসজিদের উপরে নিজের আস্থা, বিশ্বাস, শান, ওয়াকার বজায় রাখার মতো কাজ করব, সবাই করবেন ইনশাআল্লাহ। এই জন্য সাবধান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার দামি উম্মত, আপনাদের উপর কোনো উম্মত নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই আগামীতে রসুলের বিপরীত কোনো কাজ হোক আমরা চাই। জোরে বলেন আমরা চাই। আমি এখন আমার নসলনামাটা আপনাদের সামনে পড়ে শোনায় দিচ্ছি। আপনারা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আঙ্গুলে গনে গনে নিতে পারবেন। আমি আমার নসলনামা, এখন নসলনামা মুবারক নসল। হয়তোবা আমি গুনাহগার, কিন্তু আমার পর থেকে পুরা নসলটা এটা মুবারক। হুজুরের খুন আছে এটাই বড়, হুজুরের রক্ত আছে এটাই বড়। আপনারা সব সময় এই বংশ যেখানেই পান, যাকেই পান সম্মান করবেন। এদের সাথে অপমান আচরণ করলে আপনার শেষ খবর আছে, এতটুকু মনে রাখেন। সাধারণ সব মানুষের চেয়ে হুজুরের আওলাদ, সে যদি মূর্খও হয় এরপরও কোটি কোটি জনতার চেয়ে তার দাম বেশি। বেশি না কম? এদেরকে তাজিম করা আমাদের ইমানের দায়িত্ব, এদেরকে সম্মান করা, আলেমকে সম্মান করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার মতো। তাই এনাদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবেন তো? ওলামাদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? ওলামাদের শান করবেন তো ইনশাআল্লাহ? ওলামাদেরকে বেইজ্জত করেন না।
এরা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর ভাঙে দিছে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিস দিনারাম ওয়ালা দিরহামা। এরা টাকা পয়সার জন্য সম্মানী না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, এদের কাছে আমি নবীর ইলম আছে, কোরআনের ইলম আছে। ইলমের কারণে আল্লাহ এদেরকে দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এখন নসল নামাটা বলবো। এই নসলগুলা যদি কারো প্রয়োজন হয়, আমার সংসার থেকে আমাদেরকে ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে, গাড়িতে আছে। শুধু এটার সম্মানার্থে এটার জন্য 50 টাকা হাদিয়া নির্ধারণ করছে, যেন এটা অসম্মানে না হয়। স্বয়ং আল্লাহ তাআলাও পৃথিবীর কোনো জিনিস মুফত দেন নাই, প্রত্যেকটাকে একটার সাথে একটার বিনিময় লাগায়া দিয়েছে। বুঝতে পারছেন? এটার জন্য শুধু 50 টাকা হাদিয়া ধরছে। আর কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী। আঙ্গুলে গুনে নেন। 2। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মৌলভী মতিউর রহমান। তিনার আব্বার নাম মৌলভী কামেল। তিনার আব্বার নাম মৌলভী শাকের। তিনার আব্বার নাম সুফি পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুলি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম ওমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম। তিনার আব্বার নাম জাফর সাদেক। তিনার আব্বার নাম বাকের। তিনার আব্বার নাম জাইনুল আবেদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম। এই সূত্রে আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 3-9-39তম আওলাদ। আল্লাহ পাক আমি সহ পৃথিবীর আনাচ কানাচে যত জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রয়েছে, প্রত্যেককে ঈমান বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আওয়াজ তুলে তুলে বলে আমিন। আল্লাহ পাক আপনাদেরকেও সকলকেও উলামা তুলাবা জাহেল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পৃথিবীর যত জায়গায় রয়েছে সবাইকে যেন ঈমান আর আমলে সালেহের সাথে থাকার আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন।